জেনারেল কাস্ট লক্ষ্মী, এইটা ভাগ করেছেন আমার মুখ্যমন্ত্রী। আমি আপনাদের কাছে কথা দিয়ে যাচ্ছি, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গের ক্ষমতায় এলে বিধানসভার প্রথম অধিবেশনেই পাশ করা হবে অন্নপূর্ণা যোজনা। এটা আমি বলছি তা না, আমার মোদিজি বলেছেন। সেখানে কোনো রকম ওই এসসি এসটি মুসলমান খ্রিস্টান এইগুলো বিভেদ করা হবে না। যত্র নারী তত্র গৌরী, যত্র জীব তত্র শিব। সমস্ত মায়েদের ব্যাংকে ৩,০০০ টাকা করে আমার মোদিজির নির্দেশে দেওয়া হবে। কয়দিন একটু দাঁতটা চেপে রাখেন। এই ঘুষটা আপনাদের দিয়ে কি করেছে রে বাবা? মায়ের ব্যাংকে ১,০০০ টাকা পাঠিয়ে দিয়ে ছেলেটারে রাস্তায় কান্দাচ্ছে। সে বিএ পাস করেছে, এমএ পাস করেছে, ছেলেটার চাকরি নাই। একটা চাকরি যদি হতো তাহলে আমরা এই ভুলটা আর করবেন না মা। আর একটা কথা বলে যাচ্ছি, এবার পশ্চিমবাংলায় ৩০টা ৩৫টা তো বলেছেন আমার অমিতজি। আগামীকাল কিন্তু আমার অমিত শাহজি আসছে আমাদেরই এই লোকসভায়, মেমারিতে আসছে, মেমারি বিধানসভায়। আপনাদের সবার নিমন্ত্রণ থাকলো, আপনারা কিন্তু সবাই যাবেন। মেমারি বিধানসভায় রসুলপুরের যে বড় মাঠ, সেই মাঠে মোদিজি 12টার মধ্যেই তিনি আসবেন। আমার অমিত শাহজি আসবেন, মোদিজিও আসার কথা আছে। দেখা যাক, চেষ্টা করছি। আমি মোদিজির ডাইরেক্ট ক্যান্ডিডেট, আপনাদের এখানে পাঠিয়েছেন তার আশীর্বাদে, আর আপনাদের আশীর্বাদ পেলে 35টার কথা তো অমিত শাহজি বলেছেন। আমি এখানে বলে যাচ্ছি, যদি 30টে আসন পায় তাহলে এই মমতা সরকার থাকবে না, থাকবে না, থাকবে না। ওনার দলের যে ভালো ভালো লোকগুলো আছে তারা খুব দাঁত দিয়ে জিভ কেটে কেটে আছে। তাপসবাবু চলে এলেন, খুব বড় মাপের নেতা, সৎ মানুষ। 3 বছর একসঙ্গে আসি তো আমার চেনা হয়ে গেছে, কোনটা কোনটা চোর আর কোনটা কোনটা ভালো চেনা হয়ে গেছে একদম। আজকে এখানে যে পথসভা, প্রথমেই আমি মাননীয় ইলেকশন কমিশনারের পক্ষ থেকে যারা এসছেন তাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। টাইম 9টা অবধি ছিল, আমাদের একটু সময় দিন। তৃণমূল হলে আর আপনাদের কাছে চাইতো না, কারণ ওরা তো এইগুলোই করে, কিন্তু আইন বিরুদ্ধ কাজ তো এটা। আমি একটু ক্ষমা চেয়ে নিলাম। আজকে পূর্বস্থলী উত্তর বিধানসভার 5 নম্বর মণ্ডলের এই যে পারুলিয়া বাজারে পথসভা, এই পথসভায় উপস্থিত রয়েছেন মণ্ডলের সাধারণ সম্পাদক দয় দীপক ঘোষ মহাশয়, উদয়চাঁদ মণ্ডল মহাশয়। তো মণ্ডল সভাপতিকে উনি আসতে পারেননি, আচ্ছা। সহসভাপতি জগন্নাথ শাহ মহাশয়, সহসভাপতি তপন দাস, সহসভাপতি গৌতম মজুমদার, সম্পাদক উত্তম মাহাতো, সহসভাপতি ভগীরথ মণ্ডল, সম্পাদিকা প্রতিমা সাহা, যুব মোর্চার সভাপতি চিরঞ্জিত দত্ত, আর শক্তি কেন্দ্র প্রমুখ সবুজ দাস, প্রীতিশ দেবনাথ, আর বৈদ্যনাথ সাহা, শ্যামল বিশ্বাস। আর 2023 পঞ্চায়েত নির্বাচনের অংশগ্রহণকারী সফল যারা জনপ্রতিনিধি, তারা একটু আগে সবাই এসেছিলেন আমার কাছে, দেখেছেন। একই পদ্ম ছাপ দেওয়া শাড়ি পরে রয়েছেন অন্যতম সদস্য সুনীল মজুমদার, সুশীল মজুমদার, সুধীর বারুই মহাশয়, জেলা কমিটির কোষাধ্যক্ষ মানিকলাল সাহা।
এদের সবার উদ্দেশ্যে এবং যারা সামনে দাঁড়িয়ে আছেন, বসে আছেন, সবার উদ্দেশ্যে জোরে জোরে একটা করতালি দিন আপনারা। হরি বল। আচ্ছা, আমি যদি ভোটে নাও দাঁড়াতাম, আপনারা আমাকে চেনেন? জোরে বলেন, চেনেন তো নাকি? তা আমারে কয় বহিরাগত। আর যদি মা শর্মিলা সরকার জীবনেও ভোটে না দাঁড়াতো, এই জায়গার কয়জন চিনতেন? ওনার তৃণমূল দলের কয়জন চিনত? আমারে কয় বহিরাগত। ওরা জানে না যে অসীম সরকারের ঘর কত বড়, অসীম সরকারের গ্রাম কত বড়। ভারতের শুধু পশ্চিম বাংলা নয়, 18টা রাজ্য যাবেন যেখানে বাঙালি অধ্যুষিত, সেখানে অসীম সরকারের একটা ভালোবাসার জায়গা এ পর্যন্ত হয়েছে। ভারতের বাইরে যাবেন, অস্ট্রেলিয়ায় যাবেন, আমেরিকায় যাবেন, আপনি নিউজিল্যান্ডে যাবেন, ইতালিতে যাবেন, ইসলাম কান্ট্রি দুবাইতে যাবেন, যেখানে বিশ্ব মতুয়া মহাসম্মেলনে আমি গিয়েছিলাম। বিশ্ব মতুয়া মহাসম্মেলনে একটা ইংলিশ গান রচনা করে সেখানে আমি গিয়েছিলাম। হরি, ইউ আর মাই সিকিউরিটি, সো আই হ্যাভ গট ভেরি বিউটি, মাই ডিউটি ইজ অলওয়েজ ইউর নেম। I thought I am the greatest leader, but all things are your game. আমি ভেবেছিলাম আমি বড় কর্তা। I thought I am the greatest leader. কিন্তু দেখলাম I thought I am the greatest leader, but all things are your game. সবই প্রভু তোমার খেলা। হরি, you are my security, so I have got very beauty. My duty is always your name. You have given my soul. তুমি দান করেছো আমার আত্মা। And you have given my soul and my best health. You have given me all worldly wealth. So you are very charitable man. No other can be the same. My duty is always your name. ওরা আমাকে বলে 4 পাস, আর আমি বলি তোরা 4 পাস। আরে খালি স্কুলের সার্টিফিকেট থাকলে কি লেখাপড়া শেখা হয় নাকি? আর লেখাপড়া শেখার আর কোনো জায়গা নাই? বইপত্র কি স্কুলে গেলে স্কুল থেকেই দেয়, না বাইরে কিনতে পাওয়া যায় কলেজ স্ট্রিটে? কি তা পড়ে জ্ঞান লাভ করা যায় না? মায়েরা যে ভাত রান্না করেন, কতটুক লবণ দেবেন, কতটুক হলুদ দেবেন, কতটুক জিরে দেবেন, কতটুক তেল দেবেন, কয়টা তেজপাতা দেবেন, কোন ক্লাসে শিখেছেন এটা? ওই ফাজিলির দল। হ্যাঁ, অনেকে সাইকেল চালায়, ওটা কোন ক্লাসে পড়লি চালানো যায়? ওদের বলবেন তো, ওদের বলবেন। অসীম সরকার যখন তখন দাঁড়িয়ে গান রচনা করে গাইতে পারে, স্টেজ দেখার সঙ্গে সঙ্গে গান রচনা করে গায়। এই পারুলিয়া বাজার এতে গাইলাম কত গান। কিরে রেডি থাক। এই পারুলিয়া বাজার এতে গাইলাম কত গান। শ্রোতাদের মধ্যে আমি পেলাম যে সম্মান, ছোট ঢোল ছোট আরো। এখানে হরিবাসর হয়, আবার হয় হরি সংকীর্তন। আপনারা জানেন তো কত ভক্তগণ, ঠিক কিনা? এখানেতে কতবার যে গান গাইতে আসি, এদের সঙ্গে আজও আছে ভালোবাসাবাসী। ওদের বড়টা যেটা পাস করেছে সেই গানে নিয়ে আসবেন গোড়ার টানে। ও হাসে। এই জন্য পাস করলে কি আর সব বোঝা পটে যায়? পাস করিয়া এই পাশও পাস ধপাসও হয় নাকি? ওই রকম পাস যেন কোনোদিন না করি যে শিক্ষামন্ত্রী হয়ে মোটা পেট নিয়ে তারপরে জেলখানায় থাকতে হয়।
কি চেহারা হয়েছে রে বাবা, কত টাকা লাগতো তোমার? ও পার্থ বাবু, ও দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করলো অর্থ। দাদা পার্থ, তোমার কেরিয়ারটা নষ্ট করলো অর্থ। নাকি তুমি অযোগ্যদের ঘুষ খাইয়া চাকরি দিলে, তুমি ঘুষ খেয়ে সব চাকরি দিলে, তারাই যোগ্যরা হয় ব্যর্থ। দাদা পার্থ, আজকে ঢোলটা আর একটু ছোট বাজাও না, একটু চাপায় বাজাও। তাহলে এইরকম লেখাপড়া শেখার কি দাম আছে আপনারা বলেন? এই ভোটটা কিসের ভোট? ওরা ভোট চাইতে আসলে একটু জিজ্ঞেস করবেন তো তোমাদের প্রধানমন্ত্রী কে হবে? বলতে পারবে? পারবে না। কিন্তু বিশ্ববাসী সবাই জানে যে ভারতের প্রধানমন্ত্রী এবার কে হবে। কে হবে বলেন? দিদি প্রধানমন্ত্রী হবে নাকি? হয়? এই বাজা, যেদিন দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। দিদি প্রধানমন্ত্রী হবে হুলো বিড়াল বাচ্চা দেবে। তোমরা তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। দিদি হবে দিদিমা, প্রধানমন্ত্রী হবে না। তৃণমূলের জোড়া ফুলে ভোট দিও না। আমি ভোট দিতে মানা করতাম না। আজকে আমাদের সংসদ ভবন, ওটাকে কি বলে? ওটাকে বলে জনগণের পবিত্র মন্দির, ঠিক তো নাকি? মন্দিরে কি বাস করে? মন্দিরে কারা থাকে? দেবতা, সাধু, গুরু, বৈষ্ণব, পুরোহিত, তারা মন্দিরে যায়, পূজা দেয়। মন্দিরে দেবতা থাকে। আর সেই মন্দির হতে যদি ছোট ছোট চোর বাহির হয়, ঘুষখোর পাওয়া গেলে কি আর সেই মন্দিরে যাওয়া যায়? যদি সে ঘুষখোর হয়, চোর হয়, বালি পাচারকারী হয়। মনিটরে কেন টোন বাড়াচ্ছে? ও বাবা, তারা কি আর ওখানে যাবার অধিকার পায়? বলেন আপনারা, জোরে বলেন, পাবে? কোনোদিন পাবে না। আমি মাননীয় মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে কথা বলছি, আমার কষ্ট হচ্ছে। কেন জানেন? সারা ভারতের মধ্যে একজনই মহিলা মুখ্যমন্ত্রী, সে আমার বাঙালি। আমার খুব চিন্তা হচ্ছে উনি মরে গেলে কি কবর দেবে না পোড়াবে। কি খারাপ কথা বল? বড় বিপদ। মুসলিম ভাইরা যদি অর্ধেক টানাটানি করে, তখন তারা আর মন্দোদরির মতো হবে না? রাবণ আর বালি দুইজন মিলে টানাটানি করেছিল। টানতে টানতে একদম মাঝখানে চিরে দুই ভাগ হয়ে গেল। তখন অঙ্গিরস ঋষি, তার তো মানুষ কন্যা, বলে তোমরা কি করলে? আমার মেয়েটাকে তোমরা মেরে ফেললে? বলে না, আমি তো অনেক আগেই ভেবেছি যে আমার সহধর্মিনী হবে। রাবণ বলছে, বালি বলছে ওর আগের থেকে আমি ভাবছি। বলছে ঠিক আছে, এই দুই খণ্ডের থেকে দুটো নারী করে দিচ্ছি, তোমরা দুইজন বিয়ে করে নিয়ে যাও। মন্দ অঙ্গ মানে বাম অঙ্গ থেকে মন্দাদরীকে সৃষ্টি করলো, আর দক্ষিণ অঙ্গ থেকে তারা। তাহলে হিন্দু আর মুসলমান দুইজন যদি টানাটানি করে, শ্মশানে নেবে না ভাই, নেবে ওই কবরে।
ওনার মতো এরকম বেগম শাস্তি মনে হয় ওই মুসলমানের ঘরের মায়েরাও পারে না। সাদা কাপড় হলি ভালো। ঠিক বলছি তো নাকি? ঠিক বলছি তো? আবার তিলক কেটে মন্দিরে যায়, হরে কৃষ্ণ বলে, যে সব উল্টো পাল্টা কথা বলে ওটা বলে পাগলি হলে। মানে মহাভারত লিখেছে কাজী নজরুল ইসলাম, বলেনি? বলেনি? একটাও মিথ্যা কথা বলছি কি? সব বাদ দিলাম, এসবেও ভোট দেওয়া যায়, কিন্তু যদি কেউ চোরকে সাপোর্ট করে, ধর্ষককে সাপোর্ট করে, রেশন চোরকে সাপোর্ট করে, মিড ডে মিলের টাকা চোরকে সাপোর্ট করে, আবাস যোজনার টাকা চোরকে সাপোর্ট করে, গরু পাচারকারীকে সাপোর্ট করে, হিন্দু সুন্দরী নারীদের রাতের অন্ধকারে বেছে বেছে নিয়ে নিয়ে সন্দেশখালিতে পিঠে বানাবার নাম করে নিয়ে ধর্ষণ করলো, তাদের যে সাপোর্ট করে তাকে কি ভোট দেওয়া যায়? কি হলো? ঠিক আছে, ওরা একটু ভালোবাসে আইসে, কর্ম কি? বাইরের পোকা হলে ফেলে দেওয়া যায়, ভিতরের পোকাগুলো কেমনে কামড়ায়। ভিতরে 6টা পোকা আছে জানো? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। জীবনেও দেখতে পারবে না, ওর কামড় সহ্য করা দায়। লোভের পোকার কামড় খেয়ে দেখেন পার্থবাবু জেলখানাতে গেল, কামের পোকার কামড় খেয়ে ওর পিতাকে নিল। খারাপ বলছি না তো নাকি? সবাই জানতো উনি শৃঙ্খলা কমিটির চেয়ারম্যান তৃণমূলের। কেউ কি জানতো উনি ওর পিতার চেয়ারম্যান? জানতো? সিবিআই তদন্ত না হলে কেউ জানতো কি? সিবিআই তদন্ত নাকি দিয়েছে বিজেপি। এত মিথ্যা কথা গরুর পেটেও সহ্য হয় না। প্রধানমন্ত্রীর বাপের সাধ্য আছে সিবিআই তদন্ত দিতে পারে? পারে? সিবিআই তদন্ত দিয়েছে হাইকোর্ট। কেন দিয়েছে? যখন এসএসসি টেট পরীক্ষা দুর্নীতির মামলা হল, সেই মামলার তদন্ত করতে গিয়ে হাইকোর্টের বিচারপতি দেখতে পেলেন এই মামলার সঙ্গে যারা জড়িত রয় এরা বড় বড় রাঘব বোয়াল, মিথ্যা কথা নয়। কিন্তু এই রাঘব বোয়ালদের যদি পুলিশ দিয়ে তদন্ত করা হয়, এরা সবার মুখ্যমন্ত্রীর মানুষেরা। তাহলে মুখ্যমন্ত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, উনি একটু হ্যালো করে দেবে, তদন্ত ভেস্তে যাবে। সাক্ষীর অভাবে সবাই ছাড় পেয়ে যাবে। এই জন্যে হাইকোর্ট নির্দেশ দিল এই তদন্ত সিবিআই করবে এবং একটা সিট গঠন করলো। সেই সিটে আমার মামা ছিলেন, যার নাম শ্রদ্ধেয় উপেন বিশ্বাস, যিনি ছিলেন সিবিআই এর ডিরেক্টর, যিনি লালু প্রসাদকে জেলে ঢুকিয়েছিলেন। বাপের বেটা উপেন বিশ্বাস। পরশুদিনও আমার সঙ্গে কথা হয়েছে অনেকক্ষণ। যিনি একটা টাইমে তৃণমূলের মন্ত্রী ছিলেন, কিন্তু উনি তৃণমূলটা ত্যাগ করে দিলেন এবং এই চোরেরা কি কি করে সব তথ্যগুলো দিতে লাগলেন। উনি একদম মানে 100% সৎ ছিলেন।
তার ভাগ্নে তো 3 বছর এমএলএ আছি হরিণঘাটায়, 14টা চাকরি দিয়েছি, সেখানে এমছে। কেউ যদি বলতে পারে কারো কাছ থেকে একটা টাকা, তো দূরের কথা, একটা পান খেয়েছি আমি, কান ধরে চলে যাব, আর পূর্ব বর্ধমানে আসবো না, জ্ঞান খবর নেই। এখানে মোদিজি আমাকে চুরি করতে পাঠায়নি, কিন্তু আপনাদের আশীর্বাদ নিয়ে আপনারা যদি আমাকে জয়যুক্ত করেন, মোদিজির দরবারে যাব, পূর্ব বর্ধমানে ফুল ফুটাবো, পূর্ব বর্ধমানে অন্ধকার মুক্ত করব। এমনি পাঠাবে, আমার উপর বিশ্বাস আছে বলেই তো পাঠিয়েছে, তাই নাহলে আমি তো এমএলএ আসি। আমাকে পাঠানোর কারণ আছে এখানে না, আপনাদের আশীর্বাদের উপর নির্ভর করবে। এই গোল্ডেন চান্স কিন্তু আপনারা পেয়েছেন। আমি আপনাদের সেই কবি অসীম সরকার। আমি একবার এমন সময় ছিল, গাড়িতে ভিক্ষাও করেছি। আমি গরিবের ব্যথা বুঝি, রেল লাইনের পাশেও বসবাস করেছি। এখনো বাড়িতে এসি লাগাইনি, এইবার লাগাবো। প্রতিজ্ঞা করেছিলাম যে উদ্বাস্তুরা যেদিন নাগরিকত্ব সুরক্ষা পাবে, সিএ লাগু হবে, তারপরে আমার বাড়িতে এসি লাগাবো, ঠান্ডা করে থাকবো। এইবার লাগাবো, সিএ লাগু হয়ে গেছে, আর আপনাদের ভয় নেই, কেউ আপনাদের বিদেশি আর বলতে পারবে না। আপনারা তো কেউ জানেন না যে আপনারা কি বিপদে ছিলেন। এই মহিলা কি মিথ্যা কথা বলে বলে আপনাদের নাকে দড়ি দিয়ে ঘুরাচ্ছিল, এখনো মিথ্যা কথা বলে বেড়াচ্ছে। সংবিধানে প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ, মানে মূল আইন নাগরিকত্বের, প্রিন্সিপাল অ্যাক্ট মূল আইন অফ সিটিজেনশিপ নাগরিকত্বের কোন সালের? 1955, মানে 1955 সালের। ধারা কি? কারো কাছে যদি অ্যান্ড্রয়েড ফোন থাকে এখনই বের করে নাও, দিকে নাও। অসীম সরকার সত্যি বলেন না মিথ্যা বলেন? ধারা 2 ক্লোজ 1 ক্লোজ বি, দেখো লেখা রয়েছে, ইলিগেল মাইগ্রেন্ট মিনস, মানে অবৈধ অনুপ্রবেশকারী মানে কি, কারা হবে, পরিষ্কার লেখা আছে ইংলিশে, ওটা আমি বাংলা করে বলছি। আমা কথা বলো না। যদি কোনো বিদেশি লুকিয়ে লুকিয়ে পালিয়ে পালিয়ে ভারতবর্ষে এসে বসবাস করে, পাসপোর্ট ছাড়া, কোনো ডকুমেন্ট ছাড়া, চুপ করে বাগান পোটে ঢুকে গেল, এসে ভোটার কার্ড আধার কার্ড সব করে নিয়ে বসবাস করতে লাগলো, সে কি ইলিগাল মাইগ্রেন্ট। আর যদি কেউ পাসপোর্ট করেও আসে, তার থাকার যে কয়দিন এখানে অধিকার দিয়েছিল ভারত সরকার, যাকে বলে ভিসা, ভিসা শেষ হয়ে যাওয়ার পরেও যে চুপি চুপি থেকে গেছে, সরকারকে জানায়নি, সেও ইলিগাল মাইগ্রেন্ট। যদি একটা কথা বলি ভুল, এখানে এখনই অ্যান্ড্রয়েড ফোন বের করেন, আর ওই তৃণমূলের বড় বড় নেতাকে আসে ডেকে আনেন। যদি ভুল কথা বলে থাকি, এখান থেকে জিপটা কেটে দেবেন, আমি কাটা জিপ নিয়ে চলে যাব, তার বিরুদ্ধে কোনো মামলা করব না। চোরের দল, মিথ্যুকের দল, মিথ্যা কথা বলে বলে রাজনীতি করো না, বাংলার সর্বনাশ করছে। কত বড় কথা বলছি বুঝতে পারছেন কি? অ্যান্ড্রয়েড ফোন সবার কাছে আছে, গুগলে যান, গুগলে গিয়ে ওই যে একটা টিপি দিলে ওই জায়গা বলেন প্রিন্সিপাল অ্যাক্ট অফ সিটিজেনশিপ 1955 2 ক্লোজ 1 ক্লোজ বি, দেখেন কি আসে। এখনই দেখে ওই জায়গা যান, দেখে আমার কাছে এসে পড়ে বলেন, যান। মিথ্যাবাদীরা, চোরের দল, চিটিংবাজের দল, কথা বলে না। তাহলে আমাদের সমাজের মানুষ যারা ওপার বাংলার থেকে এসেছে, এটা কত সালের পরে? 1948 সালের 19শে জুলাইয়ের পরে যারা এইভাবে আসছে, 1948 সালের 19শে জুলাইয়ের আগে যারা আসছে
তাদের কোনো এর মধ্যে পড়বে না। তারা সালটা বলে দিতে হবে তো। এবং এই মমতা ব্যানার্জি তাদের খুঁটে খুঁটে ধরবার জন্য 2003 সালে কেন্দ্রের থেকে আইন করে দিয়ে আসছে, যে আইনটার নাম এনআরসি, 14 ধারা বলে দিয়ে যাচ্ছে সব, যে এই লোকগুলো কারা কারা পালিয়ে এসেছে, কারা কারা পাসপোর্ট করে এসে যায় নাই, এখন ভোটার কার্ড আধার কার্ড করে গাড়ি বাড়ি করে বহাল তবিয়াতে আসে কারা বাংলার ভিতরে। এই কয়টাকে ধরতে হবে, এদের ভোটেই সিপিএম বাংলাকে দখল করে আছে। 2005 সালে গাইঘাটার বনগাঁ থেকে গাদা খানেক নাম লিখে কাগজে নিয়ে স্পিকারের সামনে সেই কাগজ ছুঁড়ে ফেলেছিল না, এই পাগলি ছুঁড়ে ফেলেছিল। বলেন, বলে কেন এনআরসি করা হচ্ছে না, এদের কেন ধরা হচ্ছে না? আপনাদের ধরবার জন্য যারা পালিয়ে এসেছে, আপনারা এখানে যারা উপর বাংলার লোক আছেন, কয়জন পাসপোর্ট করে এসে পাসপোর্ট জমা দিয়ে নাগরিকত্ব নিয়েছেন? হাত তোলেন, কেডা কেডা? একজনও নাই। সবাই যার যার ঠাকুর দাদা বা বাবা বাগান পোটে আসছে, বাগান দিয়ে পালিয়ে আসছে, কেউ পাসপোর্ট করে এসে আর যায় নাই ওই দেশে। ঠিক তো নাকি? জোরে বলেন, ঠিক তো? তাহলে আইনের ঘরে আপনারা অবৈধ অনুপ্রবেশকারী, আপনাদের গলায় আছে সেই ফাঁসির দড়ি। এইটা যেদিন জানছিলাম সংবিধান পড়ে, আমার মতো মানুষের রাজনীতিতে আসার দরকারটা কি ছিল? 2 বছর আমাকে গান করতে দেয় নাই। সমস্ত থানায় থানায় বলেছে অসীম সরকারের কোনো পারমিশন দেবেন না। কেউ বায়না করলে বায়নাকারকদের দিয়ে থ্রেট দেওয়া হয়েছে, এই অসীম সরকার কোনো গান বিশ্বাস বাড়িঘর ভেঙে ফেলবো। বায়না করেও ফেরত দিয়েছে। এই 2 বছরে দলের সংসার চালাতে টোটাল 88 লক্ষ টাকার সম্পত্তি বিক্রি করতে হয়েছে এমএলএ হয়েও। চুরি করি না 1 পয়সা, ইচ্ছা করলে 2 কোটি কামাতে পারতাম, কিন্তু সেই রক্তে আমার জন্ম না। কোনদিন যদি শোনেন অসীম সরকার কারো 1 পয়সা খেয়েছে, সেদিন জুতো পেটা করবেন এই রাস্তায় ফেলে, আপনার জুতো মাথায় করে চলে দিয়ে বাড়ি যাও। ভোট কারে দেবেন আপনারা ভেবে দেখেন। এই নিয়ে আন্দোলন করেছিলাম যে আইন বাতিল করতে হবে, আইন পরিবর্তন করতে হবে। আমি 3 বার যন্তর মন্তর করেছি। এই আইন সম্পর্কে বিশেষজ্ঞ একটা মানুষ আমার সঙ্গে এনেছিলাম, তাকে বক্তব্য রাখতে দিতে পারলাম না, দুঃখিত আমি। তিনি হচ্ছেন রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর বাবুলাল বালা। আমি দাদার কাছে অনেক কিছু শিখেছি। উনি, আমি এবং আমার ছোট ছেলে, দেখবেন ইউটিউবে ভিডিও করা আছে না, দেখেন নেই? নাগরিকত্ব আইন সম্পর্কে। এই জন্যে 2019 সালে আমার মোদিজি, আমার অমিত শাহজি সিএএ পাশ করলো। এর বিরুদ্ধে 200-র উপরে কেস করলো, মুসলমানদের খেপিয়ে দিল। এই সিএ লাগু হলে তোমাদের তাড়িয়ে দেবে। এই লাগু হয়েছে, ও মিয়ারা তোমাদের বাড়ি নোটিশ গেছে একটাও যে তোমাদের তাড়িয়ে দেবে? বিজেপির বাপের শব্দ আছে, মেয়াদের তাড়িয়ে দেয়। মেয়েরা কি অন্য দেশ থেকে আসছে নাকি? তারা তো ভারতবর্ষেরই মুসলমান। আমরা আসছি। এই সিএ এবার লাগু হয়ে গেল, মমতার ক্ষমতা নাই। সিএ বন্ধ করে, সিএ লাগু করে দিয়েছে সারা ভারত ভরে। আর আপনাদের কেউ বিদেশি বলতে পারবে না, আর এনআরসি হলেও আপনাদের আর ভয় নাই। যেহেতু 2014 সালের 31শে ডিসেম্বরের মধ্যে আপনি পালিয়ে আসেন আর পাসপোর্ট করে এসে না যান, আর কোনো ভয় নাই, আর কোনো ভয় নাই। আমার মোদিজি আপনাদের সমস্ত ভয় মুক্ত করে দিয়েছে। মোদিজির জন্য জোরে জোরে করো। ওদের কোনো কথা শুনবেন না,
ওরা কিন্তু মরিয়া হয়ে উঠেছে। ওদের একজন এমএলএ বোলপুরের ইলাম বাজারের পাশে সাহেবডাঙ্গা, আমার নামে নাম আছে, আমার এক মিতি অসীম, সে আজকে আমাকে ফোন করে বলেছে তার কাছে গেছিল, এক নামে নাম তো ভোটে দাঁড় করাবার জন্য। তাহলে মানুষ বিভ্রান্তিতে পড়ে যাবে, এই অসীম না এই অসীম, এই অসীম না এই অসীম। কে গেছিল তার নাম আমি জানি, বলেছে, আর বললাম না। বুঝতে পারছেন কি বলছি? সে বলেছে না 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 না, উনি আমার মিতে হয়, আমি এই আকাশ করতে যাব না। ওই জায়গার তৃণমূলের ভালো নেতা, দল আলাদা, আমাদের মিতালি আলাদা। বুঝতে পারছেন কি বলছি? কত ভয় হয়ে গেছে। ওরা জানে, ওরা জানে ওরা হেরে যাচ্ছে, এবার কেউ রক্ষা করতে পারবে না। এবার পূর্ব বর্ধমান বিজেপি জিতছে। জিতবো তো? জোরে বলো, জিতবো তো? এই গোল্ডেন চান্স যদি আপনারা হারিয়ে ফেলেন, আমি হয়তো দুপোটা চোখের জল ফেলে চলে যাব, আর কোনোদিন এখানে এমপি এমএলএ হবে কিনা জানি না। আর এই চোরের দল থাকলে আপনারা সুস্থভাবে বাস করতে পারবেন না। আর যদি আমাকে ভোট দিয়ে, অর্থাৎ পদ্ম ফুলে ভোট দিয়ে একটা পদ্ম ফুটিয়ে মোদিজির দরবারে পাঠাতে পারেন, তাহলে আগামী বিধানসভা ভোটে এখান থেকে 5টা এমএলএ কম করে বের করব করব করব, কথা দিয়ে গেলাম। যদি কোনো এমএলএ, আমি তো চুরি করবই না, नहीं खाऊंगा না খানে দিউঙ্গা, অত সোজা না। জনগণের উন্নয়নের কথা বলে শপথ নেই আমরা, শপথ বাক্যটা পকেটে রাখতে বলবো সব সময়। আকাশ করার আগে ওইটা পড়ে নিও কি লেখা আছে। যদি কোনোটা ধরা পড়ে, পুলিশে যাওয়ার আগেই ওটার কাজ সারিয়ে নেব। খারাপ কথা কলাম নাকি? কত বড় শাসন আছে বিজেপিতে। বিজেপি যারা করে, সে যে নেতা হোক, যদি দুর্নীতিগ্রস্ত হয় খালি আমাকে একটা ফোন করবেন। আপনাদের কাছে আমার নিবেদন রইল, এই চোরের দলকে আর ভোট দিয়েন না, এই ধর্ষকদের আর ভোট দিয়েন না। আপনারা আপনারা একটা বার পদ্ম ফুলে ভোট দিয়ে আপনারা মোদিজির দরবারে পাঠিয়ে দেখেন, আপনাদের উন্নয়ন হবে। রাত অনেক বেজে গেছে, ইলেকশনের মাননীয় কমিশনের মানুষ আছে যারা, আমার অপরাধ ক্ষমা করে দেবেন তারা। এই পর্যন্ত করি ক্ষান্ত রাধাকান্ত শরীর, একবার বদন ভরে প্রেমানন্দে বলুন হরি 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 বল। বলো ভারত মাতা কি জয়, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। হরি বল।